প্রতিদিন আমি তোমাদের সাথে শেয়ার করি যে সকাল থেকে উঠে আমি কী করছি না করছি, বা দিনের অন্যান্য সময়টা তোমাদের সাথে অনেকবার আমি ব্লগে শেয়ার করেছি। কিন্তু বন্ধুরা, কোনো দিন আমি শেয়ার করিনি যে আমি অফিস থেকে ফিরে এসে ঠিক আমাকে কি কি দায়িত্ব পালন করতে হয়। হ্যাঁ, দায়িত্বই বলতে পারো, কারণ দেখো, ঘরে দুটো বাচ্চাকে আমি রেখে যাই। একটা হচ্ছে আমার ছোটো মেয়ে, একটা হচ্ছে বড় মেয়ে। তো ছোটো মেয়ে এতক্ষণ বাঁধা ছিল বলে ওকে ছেড়েছি, আর ও এখানে টয়লেট পটি সব করে। কিছুতেই ওকে মানে এই অভ্যাসটা আমি ছাড়াতে পারছি না। ভিনিগার ছিটিয়েছি, অনেকবার বকা দিয়েছি, বাথরুমে নিয়ে গিয়ে বন্ধ করে রেখেছি, তাও ও শোনে না, ও এখানেই করবে। তো সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম, ফিনাইল দিয়ে ভালো করে একদম ক্লিন করে নিলাম। আর এই দেখো ও বসে আছে। এবার শুধু দেখতে থাকো যে ও কি কি করে। মানে আমি ঘরে যতক্ষণ থাকবো ও আমার পেছন ধরে থাকবে। আর এইগুলো করার আগে না আমি ভালো করে হাতটাকে ধুয়ে আমি কিন্তু ফ্রিজ থেকে খাবারটা বের করে তরকারিটা গরম বসিয়ে নিয়েছিলাম, যে একটা কাজ করতে করতে যেন আমার আরেকটা কাজ হয়ে যায়। ওই যে বলে না মাল্টিটাস্কিং, সেটাই। এই দেখো, আলমারির ভেতরে কিন্তু আমাকে ফেস ওয়াশ রাখতে হয়। ফেস ওয়াশ আমি মানে বাথরুমে রাখতে পারি না, তারও একটা কারণ আছে। ও বাবা, অত কিছু বলতে গেলে এখন মানে পুরো ব্লগ কভার হয়ে যাবে। এই যে বাথরুমে চলে এসেছি, এবার একটু স্নান করব। স্নানও হয়ে গেছে। স্নানের পরে দেখো, পরের দিনের জন্য জামা কাপড় সব কিন্তু আমি ভিজিয়ে রাখছি, যাতে যে আমার হেল্পিং হ্যান্ড আছে তার যেন সুবিধা হয়। সারা রাত ভিজে থাকলে কি ময়লাটা কেটে যাবে, ও এসে জাস্ট কাচাকুচি করবে, ব্যাস হয়ে যাবে। তো আমি বেশিরভাগই লাঠিটা দিয়েই করি, কিন্তু আজকে একটু জলটা কম আছে বলে হাত দিয়ে মানে ভালো করে চটকে ফটকে রেখে দিলাম। এবার হচ্ছে জাসমিনকে খাবার মানে দেওয়ার পালা। ওকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমরা মানে খাওয়া দাওয়া শুরু করি, কারণ আবার যদি নোংরা টোংরা কিছু করে, এই কারণে। তো এই জারটাকে না আমি এই যেই দুধটা বেঁচে যাচ্ছে স্টোর করার জন্য এই মেসেঞ্জারটাকে এবার থেকে আমি ব্যবহার করব ভেবেছি। তো এইভাবে আমি রেখে দিলাম, আর এই বড় বাটিটাকে বের করে দিলাম। এবার আমি ওকে খেতে দেব। এই যে লাল আলু গাজর দিয়ে মুরগির গলা দিয়ে আজকে ওর মানে রান্নাটা করা হয়েছিল। তো রাত্রিবেলা করে ওকে তো ডেলি মানে রুটি দিতাম, কিন্তু এখন ওর একটু খুব বেশি মানে কনস্টিপেশনের প্রবলেমে ভুগছে বলে ওকে ভাত দিচ্ছি, নাহলে না সকালবেলা ওর প্রচুর প্রবলেম হয়। আমার একদম দুবেলা ওকে ভাত দেওয়া পছন্দ না, কিন্তু কি করব, ওর পেট খুব অবস্থা খারাপ। ডাক্তার তো দেখিয়ে নিয়ে এসেছি, কিন্তু এখনও রঞ্জিত ওষুধ আনছে না। ওই যে যতক্ষণ না আমি ওর পেছনে পড়ে থাকবো, মানে রঞ্জিতের পেছনে, এটা নিয়ে আসো, এটা করতে হবে, ওটা করতে হবে, ততক্ষণও কোনো কাজ নিজের ইচ্ছায় মানে আমি ওকে আজ অবধি দেখিনি যে মানে ও নিজের ইচ্ছায় কোনো রকম দায়িত্ব পালন করলো। আর এই যে সব কিছু তরকারি ফরকারি গরম করে নিয়েছি। রাত্রিবেলা আরেকবার কিন্তু আমি গ্যাসটা খুব ভালো করে মুছে নিই। দুপুরবেলা তো রান্নার পরে করি, আবার রাত্রিবেলা আরেকবার করি। এটা না যেন আমার নেশায় পরিণত হয়ে গেছে। এটা না করলে আমার মানে রাত্রিবেলা ঘুমই আসবে না। তোমাদের কাদের কাদের এরকম বাতি কাছে গো রাত্রিবেলা কাউন্টার টপ মানে ভালো করে পরিষ্কার করে রাখার? হ্যাঁ, জানি বেশিরভাগ সবাই এইভাবেই করে, কিন্তু আমি নিজের জীবনে অনেককেই দেখেছি যে এরকম কিছুই করতে না। এই জন্যই জিজ্ঞাসা করছি, কারণ আমার এটা মানে রান্নাঘর যত ক্লিন থাকবে না, রান্নার জায়গা যত ক্লিন থাকবে, আমার তত মানে স্যাটিসফাইড লাগে। এরকম একটা ব্যাপার। কয়েকটা দেখো জার আমার খালি হয়েছে, ধুতে দেবো বলে রেখে দিয়েছি এখানে, মানে সাবান জল করে আর সব মেলে টেলে দিলাম। ওই কিচেন টাওয়ালগুলো, নিজের রুমালটাও মেলে দিয়েছি জল কাচা করে। আর এই দেখো জাসমিন আমার পেছন নিয়েছে, মানে আমি যেখানে যাব সেখানে যাবে। তো ভাবলাম সব হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এবার একটু চুলটুল আছড়াই, নিজের জন্য একটু সময় বের করি। ও বাবা, এই যে আবার আমাকে দেখো মুছতে হচ্ছে, এই জায়গাটা আবার টয়লেট করে দিয়েছে। সেই একই কাজ আমাকে কিন্তু ডবল ডবল করতে হচ্ছে। একদম মানে মাঝে মাঝে ভালো লাগে না, কবে যে জাসমিনের এই অভ্যাসটা পাল্টাবে। কতবার কতভাবে আমি উপায় করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ওর অভ্যাস আমি পাল্টাতে পারছি না। এত জেদি আর ঠ্যাটা ডগি, জানো তো, কি বলবো বলো, এটা ছাড়া আমি আর কি বলতে পারি। আর দেখবে ও কী করছে, এই দেখো আমি মুচিও চুপ করে বসে আছে, জানে কিন্তু বদমাশি করেছে। দেখো আমাকে আর চোখে দেখছে, জানে এবার মার খাবে। কি করব, কিছু করার নেই। ঘরে যখন পোষ্য এনেছি তার সমস্ত দায়িত্বই মানে পালন করতে হবে। ভালোটাও নিতে হবে, খারাপটাও নিতে হবে। কি করব আর, চেষ্টা তো করছি। যদিও না বদলায় আমি কি করতে পারি। তো স্কিন কেয়ারের মধ্যে ওই ফেস ওয়াশটা করেছি, আর মানে ওই লিপস্টিকটা তোলা হয়নি। লিপস্টিকটা শুধু আমি ক্লিনজার দিয়ে তুলে নেব, এখন আর কিছু করব না।
একটু বাদে করব ভাবছি, কারণ প্রচণ্ড গরম লাগছে জানো তো। স্নান করেছি কিন্তু প্রচণ্ড গরম লাগছে। ক্লিনজার দিয়ে আমি যতই ক্লিন করি না কেন, নারকোল তেল দিয়ে যে একটা মানে ক্লিন হয় না, তার থেকে ভালো মানে কোনো ক্লিনজার আজ অবধি আমি দেখলাম না। কিন্তু নারকোল তেলটা আমি সবসময় ব্যবহার করতে পারি না, কারণ হচ্ছে ওই যে আমার মুখে ব্রণ টোনো উঠে যায় এই জন্য। তো দুপুরবেলা কাজে যাওয়ার আগে পোস্ট অফিসের কিছু কাজ ছিল, রেশনের কিছু কাজ ছিল, তারপরে আমাদের এগ্রিমেন্টের কাগজের গ্যাসের অফিসের কিছু কাজ ছিল, রঞ্জিতের গাড়ির ট্যাক্সের কিছু কাজ ছিল অনলাইনে, সেগুলো ঘরে বসে বসে সব করে কমপ্লিটেড করে তারপরে কিন্তু দেন আমি কাজে গেছিলাম। ওই ঘরে কাজ করছি, বাইরে কাজ করছি, তার মধ্য দিয়েও যে কত কিছু করে মানে ফেলতে হয় তার মানে কোনো সীমা নেই। সকাল থেকে রাত্রি মানে অবধি এইভাবেই আমার কেটে যায়। আর একটুখানি মোমো এনেছিলাম জানো তো। তো মেয়ে আজকে ভালো খায়নি, মাছ রান্না করেছি, ওর একদম ভালো লাগেনি, তো ওর জন্য একটু মোমো এনেছিলাম। তো 2 পিস রেখে দিয়েছে, বলছে মা আমি একা খাবো, তুমিও খাও। তো আমি 2 পিস এই যে খাচ্ছি, একদম ঠান্ডা জল হয়ে গেছে রে, গরম গরম খাবারটা আর খাবো কী করে। কোনো কাজ পড়ে থাকলে না আমার একদম খেতে ইচ্ছা করে না। আগে মনে হয় সমস্তটা সেরে নিই, সমস্তটা মানে একদম ক্লিয়ার কাট করে নিই, তারপরে মানে শান্তি করে বসে নিজের জন্য একটুখানি সময় বের করব। আমি এরকমই, আগাগোড়াই আমি এরকম। আমাদের বাপের বাড়িতে আসলে এরকমই দেখে এসেছি, তো এইখানে এসে একটুখানি প্রবলেম হয়। কি প্রবলেম হয়, রঞ্জিতদের বাড়িতে একটু সব কিছুই অন্যরকম আমি পেয়েছিলাম। তো একটা পার্সেলও দেখো চলে এসছে। এইটা আমি নতুন একটা গ্যাজেট নিয়েছি, এটা কি বৃত্তান্ত এটা আমি তোমাদেরকে পরে বলছি, হয়তো অনেকে বুঝেও গেছো। এটা ওই ব্ল্যাক হেডস রিমুভাল, তো এটার মধ্যে ব্যাটারি নেই, এই জন্য দেখাতে পারলাম না এখন। ইউজ যখন করব তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করে দেবো কতটা ভালো মন্দ। আর এখন আমি রাত্রিবেলা খেতে বসে গেছি, আর আজকে খেতে বসে আমার মনটা খুব খারাপ লাগছে। মানে আমাদের বাপের বাড়িতে সবসময় আমি, আমার বাবা মা আর দাদা চারজনে দুপুরবেলা বলো মানে স্কুল জীবনের পরে বা স্কুল না থাকলে দুপুরবেলা বলো রাত্রিবেলা বলো, সব সময় না একসাথে আমরা চারজনে খেতে বসতাম আর টিভি চালাতাম। আর টিভিতে ওই বেশিরভাগই মিঠুন চক্রবর্তী বা অমিতাভ বচ্চনের বই চালাতাম। আর দাদা তো খুব হাসাতো, আর মানে একটা খুব জমজমাট পরিবেশ সৃষ্টি হতো আমাদের চারজনের, মানে একসাথে খেতে বসা, খাওয়ার পর মিষ্টি খাওয়া, এই চলগুলো না আমাদের মানে ঘরে খুব এগুলো আছে। তো বিয়ের পরে এটা কিছু কিছু মানুষের জন্য, মানে আমি আর রঞ্জিত তো একসঙ্গেই খেতাম, কিন্তু হ্যাঁ বিয়ের পরে কিছু কিছু মানুষের জন্য, কিছু কিছু মানুষের ষড়যন্ত্রের জন্য মানে আমাকে সাইড করে দেওয়া হয়েছিল। তারা সবসময় চেয়েছে যাতে আমি সরে যাই, আমি সাইড হয়ে যাই। আমি ভাই পালিয়েও বিয়ে করিনি, আমি কোনো লাভ ম্যারেজও করিনি, আমার অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছিল। সবাই দেখে শুনেই আমাকে নিয়ে এসেছিলো, তবুও কী বলবো প্রচুর প্রবলেম। আমি এইসব কেচ্ছা কাহিনী এইসব আমি ভিডিওতে বলতে চাই না, কিন্তু আজকে খেতে বসে না ওই বাবা মার কথা, দাদার ওই হাসি ঠাট্টার কথাগুলো খুব মনে পড়ছে। যাই হোক, ষড়যন্ত্র যাদের করার তারা করতে থাকো, আমার কর্ম আমি করে যাব, বাকিটা আমার প্রভু, আমার জয় জগন্নাথ, আমার কৃষ্ণা দেখে নেবে। আমি কর্মে বিশ্বাসী, আমি কর্ম করব আর তার ফল আমাকে আমার ঠাকুর দেবে, সেটা ভালো করি আর খারাপ করি। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, আর ওষুধগুলো সব মেডিসিনগুলো আগে নিয়ে নিলাম। তারপরে ভাবলাম শুধু মেডিসিন নিলেই তো হবে না, নিজেকে একটু প্যাম্পার করি আজকে রাত্রিবেলা। এটা কিন্তু আমি প্রতিদিন রাত্রিবেলা কিন্তু আমি এই রুটিনটা মানে মেনটেন করি না। দু একদিন তো কিছু ভালোই লাগে না, একদম খাওয়া দাওয়ার পরেই শুয়ে পড়ি, শুধু ওই মানে ফেসবুকে স্ক্রল করতে থাকি যদি অনলাইন কোনো কাজ না থাকে। তো আজকে কাজ নেই বলে ভাবলাম নিজেকে একটু প্যাম্পার করি। তো প্রথমেই দেখো এই যে রোজমেরির এই এসেনশিয়াল যে অয়েলটা আছে, এসেনশিয়াল অয়েলটা একটুখানি ইনহেল করে নিলাম, তাহলে এটা একটু গুড মানে ফিল হবে, মনটা একটু ভালো ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তারপরে এই যে ব্লু হেভেনের যে রোজ ওয়াটারটা সেটা নিয়ে নিলাম। আগে তো মুখটা ক্লিনস করেই নিয়েছি, দেখলেই তোমরা। তো একটুখানি রোজ ওয়াটারটা এমনভাবে মুখের মধ্যে, মানে স্প্রে বোতলটা এমনভাবে মনে হলো কি জোর করে কেউ থপ করে মুখের মধ্যে ফেলে দিল, এরকম টাইপের স্প্রে। এটা এরকম স্প্রে আমি কোনোদিন স্প্রে বোতল দেখিনি। তো যাই হোক, এইটা লাগিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। তারপরে দেখো হিমালয়ার এই যে তোমার স্পট ক্লিয়ার যে সিরামটা আমি নতুন কিনেছি, এটা আমি রাত্রিবেলা করে ইউজ করছি। 2 দিন না আমি সকালবেলা স্নানের পরে ইউজ করেছিলাম, এত চিপচিপ চিপচিপ করছিল, ভালো লাগছিল না। তো এই জন্য এবার আমি ঠিক করেছি এটা রাত্রিবেলা করেই আমি ইউজ করব, তাহলে কি একটু প্রবলেমটা কম হবে। আমার তো এমনিই খুব সেন্সিটিভ স্কিন, আমার আবার বেশি চিপচিপা টাইপ কিছু এগুলো ভালো লাগে না। তো যাই হোক, রাত্রিবেলা একটুখানি এই
সিরামটা লাগিয়ে ভালো করে মানে একটু ম্যাসাজ করে নেব। নিজেকে যত প্যাম্পার করব, নিজেকে যত কাজে ব্যস্ত রাখবো, আর যত মানে কি বলবো, আস্তে আস্তে নিজেকে আপডেট করার চেষ্টা করবো, আমার মনে হয় ততই ভালো। সবাইকেই তাই করা উচিত। ঘরোয়া হয়ে থাকার থেকে ঘরও সামলাও, বাইরেও কিছু করো, এরকম করলে না নিজের খুব ভালো লাগে। তো যারা যারা আমার ভিডিওস দেখছো, দেখো অনেকেই মানে এখনকার ঘরের বউরা অনেকেই এখন মানে কর্মরত, কিন্তু কিছু কিছু মানুষ এখনও আছে যারা এখনও নিজেকে মানে ওই ঘরের সীমার মধ্যে বন্দি করে রেখেছে। তারা একটু বেরাও না, তারা একটু নিজেদের ভালো মন্দ নিয়ে ভাবো না, দেখবে খুব ভালো লাগবে। তো আমি দেখো স্কিন মানে এই যে সব কি বলে, এইগুলো করতে করতে কি বলে, এগুলোকে প্যাম্পার করতে করতে তোমাদেরকে জ্ঞান দিয়ে দিচ্ছি। অনেক রাত্রি হয়ে গেছে তো এই জন্য। তো এই যে আমি সিরামটা দিলাম, এটাকে লক করার জন্য কিন্তু একটা ময়শ্চারাইজার একদম দরকার। তো এটা মানে এই কন্টেনারের লাস্ট কোয়ান্টিটি ছিল, যেটা আমি ইউজ করে নিচ্ছি, যাতে এই কন্টেনারটা আমি এবার রেখে নতুন যে ওই যে ডাব্বাটা কিনেছি বড়, ওটা ইউজ করতে পারি। আর সবসময় কিন্তু এই যে গলার মধ্যে কিন্তু সবসময় সব কিছু ইউজ করতে হবে, শুধু মুখে দিলেই হবে না। তো চোখের নিচে আজ অবধি আমি কোনো দিন আই ক্রিম ব্যবহার করিনি, যে নাইট ক্রিম আই ক্রিম সব থাকে না, আজ অবধি আমি ব্যবহার করিনি। তো আমার সেরকম কোনো অসুবিধা হয়নি, তো এই জন্য ব্যবহার করিনি। কিন্তু ইন ফিউচার আমি করতেও পারি, কোনো ঠিক নেই। আর এই যে সুগার পপের যে এই যে লিপ বামটা নিয়েছি, এটা খুবই ভালো, একটা হালকা তোমার লাল লাল শেডও দেয়। তো এটা তোমার মেয়ের খুব পছন্দ হয়েছে, মেয়েকেও একটা কিনে দিয়েছি, তোমাদেরকে ওই ছোটো মিনি ব্লগে দেখিয়ে দিলাম। তো এটাও একটু লাগিয়ে দিলাম, কারণ লিপ কেয়ারও কিন্তু মাস্ট, লিপটাকেও সবসময় কিন্তু একটু সাপ্লাই রাখতে হবে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে প্রিমিয়াম কোম্পানির ওডি কোলোন। এটা আমার কাছে 12 মাস থাকে। এটা হচ্ছে কি বলবো, আমার সেকেন্ড লাইফ। এটা ছাড়া মানে আমি রাত্রে ঘুমাতে পারি না, এটা আমি রাত্রেবেলা ইউজ করবই করব। তোমরা যারা যারা এখনও অবধি ইউজ করোনি, ইউজ করে দেখতে পারো, খুব অ্যাফোর্ডেবল, এটা খুব মানে কম দামেই পাওয়া যায়। অনেক এটার ইউজেস আছে। এটা নার্ভের যারা রুগী আছে, স্পঞ্জ যাদের করতে হয়, ডেলি স্নান করতে পারে না, যারা কোমাটোমায় আরও যত কিছু পেশেন্ট আছে, তাদেরকেও এরা এইটা মানে স্পঞ্জ করার কাজেও ব্যবহার হয়। তো এটা আমি অন্যভাবে ইউজ করি। এটা আমি একটু বালিশে দিয়ে দিই, একটু জামা কাপড়ে দিয়ে দিই, একটু কানের পেছনে দিয়ে দিই। ওয়াও, কি দারুণ একটা ঘুম আসে জানো তো। মানে আমার তো ঘুমের প্রবলেম, ঘুম সহজে আসে না, এই জন্যই আমি এটা কিন্তু ইউজ করি। আমার মেয়েরও যখন মাঝে মাঝে ঘুম আসে না, তখন আমি এটা ইউজ করি। তোমরাও করে দেখতে পারবো। এই যে লাস্টে দিনের মানে লাস্ট কাজ, এই পাখাটা অন করা, সারাদিন বন্ধ থাকে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো। ব্লগটা কেমন লাগলো জানিও।